অনিন্দ, একটা সুস্থ সম্পর্কের জন্য একটা সুস্থ পরিবেশ লাগে। এই বাড়ির ছোট ছেলে চলে গেল তার বিবাহিত গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে। ইয়েস, অ্যান্ড লুক এট শ্রীময়ী, এ বাড়ির প্রাক্তন বউ, যদিও আমি মানছি যে তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে নিজের অধিকার প্রয়োগ করে এই বাড়িতে থাকে, সে বয়ফ্রেন্ড করে বেড়াচ্ছে। 3 ছেলে মেয়ের মা অনিন্দ, মধ্যবয়স্ক একজন মহিলা, 3 ছেলে মেয়ের মা, এক ছেলের বিয়ে পর্যন্ত হয়ে গেছে, সে অবাধে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। না মানে এটা কি, এটা কি একটা সুস্থ পরিবেশ? আর দেখো অনিন্দ, ও কিন্তু সারা জীবন তোমায় ঠকিয়েছে। রোহিত সেন তো আজকের লোক নয় না, ওকে তো শ্রীময়ী বহুদিন ধরে চেনে, কলেজের বন্ধু। হ্যাঁ, হয়তো তোমার সাথে তখন বিয়ে ঠিক হয়ে গেছিল, তাই জন্য পালিয়ে গিয়ে বিয়ে করতে পারেনি, অথবা এটাও হতে পারে যে ও তখন চাকরি পায়নি, সেজন্য বিয়েটা করতে পারেনি। কিন্তু গোটা জীবন ও তোমায় ঠকিয়েছে অনিন্দ, সারা জীবন ঠকিয়েছে। আমি তোমার জীবনে কবে এসেছি বলো, অনেক পরে? হ্যাঁ, তুমি তার আগে অবধি ওকে নিয়েছিলে, তুমি কোনো দিকে তাকাওনি, তুমি একনিষ্ঠ ভাবে ছিলে। অথচ ও কি বলে, সর্বক্ষণ অভিযোগ করে যাচ্ছে আমায় ঠকিয়েছে, আমায় ঠকিয়েছে। কিন্তু পয়েন্ট ইজ, ওই তোমাকে সারা জীবন ঠকিয়েছে। আজ অব্দি তোমাদের তো এত লম্বা বিবাহিত জীবন, আজ অব্দি কোনোদিনও অনিন্দ, কোনোদিনও রোহিত সেনের কথা তোমাকে বলেছে? হ্যাঁ, না। তাহলে চিন্তা করো অনিন্দ, চিন্তা করে দেখো। ও সারা জীবন তোমাদের বাড়িতে ভিজে বেড়ালের মতো থেকেছে, সংসারের কাজকর্ম করেছে। অবশ্য সংসারের কাজকর্ম ছাড়াও কি বা করতে পারত, সেই সংসারের কাজ করেও সবার মন জোগাড় করার চেষ্টা করেছে। কিন্তু তলে তলে অনিন্দ কতটা ছুপা রুস্তম, সেটা তুমি বুঝতে পারছো তো? আচ্ছা, এসব কথা এখন জেনে আমি কি করব? এখন কিছু করবে না অনিন্দ, বাট ইউ মাস্ট স্পিক ফর ইয়োরসেলফ। তোমার বাবা যখন সবার সামনে তোমাকে ছোট করে অনিন্দ, তখন তোমার সমর্থনে, তোমার নিজের সমর্থনে তোমায় তো কিছু কথা বলতে হবে। তোমাকে বলতে হবে তোমার বাবাকে যে রোহিত সেন আর শ্রীময়ীর সম্পর্কটা সহজ সরল নয়। তোমার বাবাকে অন্ধ না, বলো না তোমার বাবা অন্ধ? উনি এটা দেখতে পান যে আমি তোমার সংসার ভেঙেছি, আর এটা দেখতে পান না যে শ্রীময়ী রোহিত সেনের সংসার ভেঙেছে। কিন্তু উনি অন্ধ হয়ে থাকেন কেন? কারণ রোহিত সেন ক্ষমতাবান, তার টাকা আছে। তোমার বাবার লোভ। চল, আমার বাবার সম্পর্কে এরকম কথা বলবে না তুমি। আমার বাবা লোভী মানুষ নন। উনি রোহিত সেনের কাছ থেকে এমন কোনো ফেভার বা সুবিধা নেননি যাতে তুমি এই কথাটা বলতে পারো। অনিন্দ, আমি বুঝতে পারছি যে তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি যেটা বলছি সেটা তো সত্যি, তাই না? মানে তা না হলে তোমার বাবা তার প্রাক্তন বৌমাকে কেন এতটা তোল্লাই দেবেন বলো তো? হ্যাঁ, লুক এট শ্রীময়ী, তুই স্কুলের চাকরি করছিলি, কর না ভাই। রোহিত সেন দোকান খুললো আর হঠাৎ করে লাফিয়ে দোকানে বসে পড়লো কেন? আরে স্কুলের চাকরির থেকে দোকানটা কি বেশি সম্মানের? আসলে রোহিত সেনের দোকানটা তো একটা খেলা দোকান খেলছি। বেসিক্যালি ওই দোকান ঘরে ওরা দুজনে মিলে যা খুশি তাই। আচ্ছা, এসব কথা থাক না প্লিজ। থাকবে কেন অনিন্দ, থাকবে কেন? ওরা সব সময় আমাকে অপমান করে, আমাকে ছোট করে, আমাকে ব্লেম করে। আমার কি তখন এই কথাগুলো মনে হয় না? তুমি কেন আমার সমর্থনে কিছু বলতে পারো না? ওরা যখন তোমাকে অ্যাটাক করবে তখন তুমি এই কথাগুলো বলবে। আমার না এসব ছোটখাটো কথার মধ্যে থাকার কোনো দরকার নেই। তোমার বাবা তো তোমাকে সবসময় কত কথা বলে, ছেলে মেয়েদের সামনে তোমাকে ভিলেন বানিয়েছে, তখন তুমি বলতে পারো না? বলতে পারো না যে রোহিত সেনের সঙ্গে শ্রীময়ীর কি সম্পর্ক, কেন এভাবে ঘুরে বেড়ায়? বলতে পারো না? কে ওই রোহিত সেন?
তোমরা ওকে কতদিন চেনো? আমি যাতে হসপিটালে ঢুকতে না পারি সেজন্য হসপিটালের সামনে পুলিশ পোস্টিং বসিয়েছে। কেন? আমাকে প্রত্যেক দিন ধমকি দিচ্ছে, বলছে বাড়িতে পুলিশ পোস্টিং বসাবে। কেন? ছাড়ো না, আমার নিজেরই এখনো শরীর ঠিক হয়নি। শরীর ঠিক হয়নি বললে হবে না অনিন্দ, শরীর ঠিক করতে হবে। তোমার এত কিছু অসুবিধে নেই এখন, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে প্রোটেস্ট করতে হবে। এই বাড়িতে থেকে যা খুশি তাই করা চলবে না। আইনত এই বাড়িটা ওর নামে, আমরাই এখানে নন এন্টিটি হিসেবে আছি। তুমি এই কথাটা বিশ্বাস করো অনিন্দ? এই বাড়িতে তুমি জন্মেছো অনিন্দ, বড় হয়েছো। তোমার বাবার ভীমরতি ধরেছে, তুমি তার প্রাক্তন বৌমার জন্য বাড়ি লিখে দিয়েছেন। তুমি সত্যিই বিশ্বাস করো যে এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই? আইনত নেই, তবে হ্যাঁ, মনে মনে অধিকার বোধটা কাজ করে, সেই জন্যই আছি। তুমি বুঝতে পারছো না অনিন্দ যে ও তোমাকে সর্বশান্ত করে দিল, নিঃস্ব করে দিল। তোমার বাবার বাড়ি অনিন্দ, সেখানে তোমাকে কোনো লিগ্যাল রাইটই নেই তোমার সেখানে থাকার। সবটা নিজের নামে করে নিয়েছে। সেখানে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে, ঘুরছে, বেড়াচ্ছে। আমি একটা কথা বলবো, ব্যাপারটা যদি এরকমই হয়, এই দোকানের ফাঁসটা করার কি দরকার? ওটা একটা তো আইবস, নিজের ঘর আছে, চলে যাক না, ঘরের দরজা বন্ধ করে দিক। বাবা তো অন্ধ ধৃতরাষ্ট্র দেখেও দেখবে না। হ্যাঁ, মাসি প্রতিবাদ করে না, সেই জন্য মাসি খারাপ। মাসিও যদি তোমার বাবার মতো অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকতো, চোখ বুজে সবকিছু মেনে নিত, মাসিকে নিয়ে ওদের কোনো প্রবলেম ছিল না। অনিন্দ, একটু বোঝার চেষ্টা করো। ও মানে রোহিত সেন প্রথম থেকে শ্রীময়ীর জীবনে ছিল অনিন্দ। চিরটা কাল ও তোমাকে ঠকিয়েছে। হ্যাঁ, ও বিদেশে ছিল, সেজন্য শ্রীময়ী বিদেশে যোগাযোগ করতে পারেনি। যে মুহূর্তে রোহিত সেন ঠিক করেছে যে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবে, সেই মুহূর্তে যোগাযোগ তৈরি হয়েছে। তুমি একটা চাকরির অ্যাপ্লিকেশন করেছিলে না, সেটার কি হলো? হ্যাঁ, একটা ওই নতুন ব্র্যান্ড আসছে, তো আমি সেখানে সেক্রেটারির জন্য অ্যাপ্লাই করেছি। আরে তুমি জানো মানে শ্রীময়ী কি ধরনের কাজ করছে, কোনো আইডিয়া? শ্রীময়ী আবার কাজ করছে কি ধরনের, তার আবার আইডিয়া? টাইম পাস করছে অনিন্দ। রোহিত সেন ওকে একটা দোকান খুলে দিয়েছে, ও জাস্ট বসছে। আমার মনে হয় ওই যে রোহিত সেন তো এখানকার জিনিস নিয়ে বিদেশে বিক্রি করে, তো কিছু স্টক হয়তো শ্রীময়ীকে দিয়েছে। বেসিক্যালি একটা দোকান ঘর খুলে দিয়েছে, একটা আই ওয়াশ, তো সেখানেই ওরা অবৈধ। প্লিজ চুপ করবে প্লিজ। আমি বুঝতে পারছি তোমার পুরনো বউ, তো তোমার শুনতে খারাপ লাগছে, তোমার ছেলে মেয়ের মা। কিন্তু তুমি একটু খোঁজ করে দেখো, একটু খোঁজ করে দেখো যে আমি যে কথাগুলো বলছি না, সেগুলো সব কটা কথা সত্যি। আহ, চুপ করো না, সবসময় এই ছোট কথা আমার শুনতে ভালো লাগছে না। ছোট কথা ভালো লাগছে না তোমার, অথচ যারা ছোট কাজ করছে সেটা তোমার খারাপ লাগছে না, সেটা তোমার বন্ধ করতে ইচ্ছে করছে না। আর সবচেয়ে বড় ব্যাপার যে মাকে দেখে তোমার ছেলেমেয়েরা কি শিখছে অনিন্দ? কি শিখছে? তোমার ছোট ছেলে সে তার বিবাহিত গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে চলে গেল। শোনো, আমার যদি উপায় থাকতো না, আমি এই বাড়ি ছেড়ে অনেক দূর চলে যেতাম, কিছুতেই এখানে থাকতাম না। তোমার উপায় থাকলে তুমি কেন চলে যাবে অনিন্দ? যার উপায় আছে সে চলে যাক। তোমার বাবাকে তুমি এটা চোখে আঙুল দিয়ে দেখাতে পারো না, রুখে দাঁড়াতে পারো না? তোমার বাবা যখন তোমাকে যা নয় তাই বলে, তুমি প্রতিবাদ করতে পারো না? জুন, আমার মনে হয় তোমার যেটা কাজ তুমি সেটা করো। তুমি তো চিরটা কাল ঘরে বসে থাকতে পারবে না, পারবে না। ইউ নট ইউজ টু ইট। আমি তোমায় বলছি না যে আমায় রোজগার করে খাওয়াতে হবে না,
আমি জাস্ট বলছি অভ্যেসের কথা। ঘর সংসার করতে তুমি অভ্যস্ত নও, তুমি চিরকাল চাকরি বাকরি করে এসো, চিরকাল বাইরে কাজ করেছো। প্র্যাকটিক্যালি কথা বলছি, আজকে যদি তোমার ঘরে বসে থাকতে হয়, I know you'll get depressed. So, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তুমি চাকরি জয়েন করো। হ্যাঁ, আমিও সেটা চাই, যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে জয়েন করতে। আমার তোমার থেকে টাকা নিতে ভালো লাগে না, কিন্তু অনিন্দ, যারা তোমার মাথাটা এভাবে টেনে নামাচ্ছে, তোমাকে ছোট করছে, তুমি তাদেরকে ছেড়ে দিও না অনিন্দ। আমি তোমার স্ত্রী, তোমার মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। আর আর সবচেয়ে বড় কথা, তুমি এটা বোঝার চেষ্টা করো যে হাউস ওয়াইফরা চাইলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে। ওকে ফাইন, শ্রীময়ী স্কুলে রান্না শিখিয়ে খাচ্ছিল, ফাইন। হঠাৎ করে রোহিত সেনের দোকানে লাফিয়ে পড়ে কাজ করার কি দরকার পড়লো? ওদের প্ল্যানটা কি অনিন্দ? রোহিত সেনের দোকানে যে জিনিস বিক্রি হবে তার কি কোনো গ্যারান্টি আছে?